আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নাম্বার বিষয়, আপনারা যারা প্রবাসী আছেন, মালয়েশিয়াতে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, এই মালয়েশিয়াতে হালাল রুজির ব্যবস্থা যেমন আছে, আবার হারাম রুজির ব্যবস্থা আছে না? আমি জানি না আছে কিনা। আচ্ছা, মালয়েশিয়াতে থাকে, ক্যাসিনো খেলে, ক্যাসিনোতে টাকা ইনভেস্ট করে। আপনাদের পাড়া প্রতিবেশী বা এই স্ট্রিটে যত বাংলাদেশি ভাই থাকে, এর মধ্যে এমন কেউ নাই? থাকতে পারে। তো 2 পয়সা বেশি ইনকামের জন্য আল্লাহর ওয়াস্তে হারামের দিকে হাত বাড়াবেন না ভাই। কারণ বিশ্বাস করেন, বাংলাদেশে পরিশ্রম করে এমন রিকশাওয়ালার ইনকামের মধ্যে ভেজাল থাকতে পারে। কারণ রিকশাওয়ালাও চান্স পাইলে আপনার পকেট খালি করতে পারবে। রিকশাওয়ালা সুযোগ পাইলে 2 নাম্বারই বাটপারি করতে পারবে। রিকশাওয়ালা চান্স পাইলে 10 টাকার ভাড়া 200 টাকা চায় বসে আপনার থেকে গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে ফেলতে পারবে। কিন্তু দেশের বাহিরে প্রবাসে যারা কাজ করে, এদের ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এরা 10 টাকা কামাইলে 10 টাকা হালাল ভাবে কামায়, হালাল করে নেয়। এত বেশি পরিশ্রম তারা করে। তো এত বেশি পরিশ্রমের টাকার সাথে 2 পয়সা বেশি কামাবার জন্য আল্লাহর ওয়াস্তে হারামের দিকে পা বাড়াবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করে না। আমাদের জন্য 1 নম্বরের নাসিহা হচ্ছে, আমরা যতটুকু কামাবো হালাল কামাবো, হারামের দিকে যাব না। বলেন ইনশাআল্লাহ। হারামের দিকে যাব না। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের ব্যবহার, আমানতদারিতা, এগুলোকে আরো সুন্দর করতে হবে। এই মালয়েশিয়াতে অনেকগুলো জাতির বসবাস, এজন্য দেখবেন মালয়েশিয়ার সংস্কৃতি কিন্তু ভ্যারাইটিস। মালয়েশিয়ার সংস্কৃতি, খাবার সবকিছুই কেমন যেন কম্বাইন্ড ভ্যারাইটিস হয়ে গেছে। মালয়েশিয়াতে চাইনিজদের আধিপত্য বেশি, মালয়েরা তো অল্প কিছু সংখ্যক। মালয়, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, অমুক তমুক, এতগুলো দেশের মানুষ মালয়েশিয়াতে আপনারা একসাথে আছেন। আচ্ছা, এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, স্বাভাবিকত ইমিগ্রেশনে, রাস্তাঘাট, পুলিশে, সব জায়গায় ঝামেলা বেশি পোহাইতে হয় কোন জাতির মানুষদের? এটা কি কোনো ভুল আছে? আজব বিষয়। এখানে আমি থাকি, চাইনিজ থাকে, মালয় থাকে, নেপালি থাকে, পাকিস্তানি থাকে, ইন্ডিয়ান থাকে। তো আমরা তো সবাই এক লেভেলে থাকার কথা ছিল। কিন্তু আপনি দেখবেন প্রতিটি সেক্টরে, হোক সেটা বিজনেস অথবা জব, প্রতিটি সেক্টরে ABC ক্যাটাগরির করলে মালয় চাইনিজ ফার্স্ট ক্যাটাগরি, ইন্ডিয়ান সেকেন্ড ক্যাটাগরি, বাংলাদেশ থার্ড ক্যাটাগরি। কেন ভাই, কেন? মানে আমরা কি দোষ করলাম? হ্যাঁ, আমাদের দোষ হচ্ছে রাসূলের জীবনের একটা দিকের সাথে আপনারা যারা প্রবাস জীবন কাটাচ্ছেন, আপনাদের জীবনের কিছুটা মিল আছে। লক্ষ্য করেন, রাসূলের জন্ম ছিল মক্কায়, রাসূলের সবচেয়ে বেশি ভালোবাসার স্থান ছিল মক্কা, রাসূলের বেড়ে ওঠা মক্কা, রাসূলের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু সবকিছু কি মদিনায় নাকি মক্কায়? মক্কায়। এই মক্কা ছেড়ে রাসূল যেদিন মদিনার দিকে বাধ্য হয়ে চলে যাচ্ছিলেন হিজরত করে, সেদিন তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে অঝোর ধারায় কাঁদছিলেন। আবু বকর সিদ্দিক বারবার পানি মুছে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন, এত কষ্ট হয়েছে না এই মক্কায়? আপনার ঠিক মতো খেতে পারেন নাই, আপনাকে অত্যাচার করা হয়েছে, আপনাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে, আপনার আয় রুজিতে হাত দেয়া হয়েছে, নানান দিক থেকে অশান্তি, অস্থিরতা এই জমিনে আপনার উপরে ছিল। তো আজকে এখান থেকে আপনি বের হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনার কান্নার কি আছে? আপনি তো এমন জায়গায় যাচ্ছেন যেখানে আপনি একটা ভালো জীবন যাপন করতে পারবেন। রাসূলের জীবনের সবচেয়ে কষ্টের দিকটাই কিন্তু কেটেছে মক্কায়। মদিনাতে যাওয়ার পরে এত বেশি কষ্ট ফেস করতে হয় নাই। রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, জন্মভূমির প্রতি আমার যে ভালোবাসা, মায়া,
এটা আমি কিভাবে ভুলবো রে আবু বকর? আমি তো আজকে বাধ্য হয়ে যাচ্ছি, কিন্তু দিন শেষের তো আমার জন্মভূমি, এটাকে তো আমি ভুলতে পারি না। প্রবাসে যারা আসে, আপনারা যারা আছেন, হাজার মাইল দূর থেকে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে আপনারা যারা এসেছেন, বুকে হাত দিয়ে বলেন তো, খুব শখ করে আসছেন? জীবনে একটা শখ ছিল বিদেশ যাব, এমন শখ করে ভালোবেসে কেউ প্রবাসে আসে না, আসে পরিস্থিতির শিকার হয়, বাধ্য হয়ে। আরে ভাই, দেশে যার জীবন উপকরণে সবকিছু আছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, যার জীবনের কোনো কিছুর কোনো অভাব দেশে নাই, ওই ছেলে তো কোনোদিন প্রবাসে আসার চিন্তাও মাথায় আনবে না। প্রবাসে আসতে হবে এমন ব্যক্তির যার বাবার চিকিৎসার অর্থ নাই, যার মায়ের ঔষধ কেনার টাকা তার কাছে নাই, যার ভাইকে পড়াশোনা করবার মতো খরচ তার কাছে নাই, যার স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ করার মতো অর্থ তার কাছে নাই। নানাবিধ চাপে জর্জরিত হয়ে একজন প্রবাসী বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছে। রাসূল যেমন নানাবিধ কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে জন্মভূমি ছেড়ে হিজরত করে মদিনাতে এসেছিলেন, আপনারাও কিন্তু ঠিক তেমন নানাবিধ কারণে অতিষ্ঠ হয়ে থাকতে না পেরে কষ্ট নিয়ে এরপরে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে এসেছেন। মালয়েশিয়াতে যখন এসেছেন, শেষ যখন মালয়েশিয়াতে আসেন, বাংলাদেশের জন্য মনটা কাঁদে না? খারাপ লাগে না? জন্মভূমির প্রতি এটাই স্বাভাবিক ভালোবাসা। কিন্তু দিন শেষে কষ্টের বিষয় হচ্ছে এই প্রবাসীদের আত্মত্যাগ দেশের জন্য, সমাজের জন্য অথবা পরিবারের জন্য, এটাকে খুব একটা কাউন্ট করতে পারে না মানুষ। আপনি দেখেন, আপনার এলাকায় একটা মাহফিল হবে, আমি মাহফিল দিয়ে বোঝাই যেহেতু আমি মাহফিল করি। আপনার এলাকায় একটা মাহফিল হবে, এই মাহফিলের জন্য কিছু টাকা পয়সা দরকার, তখন ওই এলাকায় বিদেশে কারা কারা থাকে এদেরকে আগে ফোন দেওয়া হয়। কথা কি ঠিক কিনা? আগে আপনাদের কাছে ফোন আসবে। আপনার গ্রামে 5টা মাহফিল থাকলে 5টা মাহফিলের থেকে আপনার কাছে ফোন আসবে যে ভাই আপনি কিন্তু সহযোগিতা করবেন, আপনি না করতে পারেন না, আমি খাই আর না খাই একটা অংশ এখানে দিয়ে দিই। সামাজিক ভাবে সবার আগে আমার নামটা তাদের মাথায় আসে। পরিবারের যে কোনো প্রয়োজনে সবার আগে পরিবার তাকায় যেই ছেলেটা বিদেশে থাকে তার দিকে। দেশে আপনার কোনো ভাই থাকলে সে যদি আপনার চেয়ে পয়সা 2টা বেশিও কামায়, পরিবার আগে তার কাছে যাবে না, আগে আসবে আপনার কাছে যে ও তো বিদেশে থাকতেছে, ও তো মালয়েশিয়াতে আছে, ওর তো টাকা পয়সা বেশি, রাখার জায়গা নাই, আগে তার থেকে নিতে হবে। সবার আগে পরিবার আপনার দ্বারস্থ হচ্ছে, সমাজ সবার আগে আপনার দ্বারস্থ হচ্ছে, পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হচ্ছে। কিন্তু দিন শেষে আবার দেশ যখন বিপদে পড়ে, প্রবাসীদের কাছে হাত পাতে, রেমিটেন্স দেন, রেমিটেন্স দেন, রেমিটেন্স ছাড়া দেশ চলতে পারছে না, রেমিটেন্স ছাড়া বাঁচবো না। তাহলে দেশও সবার আগে প্রবাসীদেরকে হাত পাতে, প্রবাসীদের কাছে। সমাজ সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে, পরিবার সবার আগে প্রবাসীদের কাছে হাত পাতে। দিন শেষে কষ্ট দেওয়ার বেলায় কেউ কারো থেকে কম দিতে পারে না। দেশ প্রবাস থেকে আপনি 5 বছর খেটে এয়ারপোর্টে গিয়েছেন, 1.5 ঘন্টা ওয়েট করে লাগেজটা নিয়েছেন, দেখবেন লাগেজটা কাটা। এমন দৃশ্য নাই? মনে করে কামলা আসছে বিদেশ থেকে, অথচ আপনার কাছে এই দেশ বিপদে পড়লে হাত পেতে ভিক্ষা চাইছে, রেমিটেন্স দেন। যে সমাজ মাহফিলের জন্য আপনার কাছে টাকা চায়, যে সমাজ মসজিদের জন্য আপনার কাছে টাকা চায়, যে সমাজ গরুস্থান করবার জন্য মালয়েশিয়াতে ফোন দিয়ে গিয়ে আপনার কাছে টাকা চায়, আপনি দেশে যাওয়ার পরে দেখবেন এই সমাজের মাতবার মোড়লেরা এদিক সেদিক হইলে আপনারে ডাইকা নিয়ে বিচারের মধ্যে আসামি বানায় আপনার বিরুদ্ধে বিচার করবে। যেই পরিবার সবার আগে আপনার দ্বারস্থ হয়, এই পরিবারটাও প্রবাসীর সাথে ভালো ব্যবহার করতে পারে না। আমি পৃথিবীর অনেকগুলো দেশ সফর করেছি, এ রমজানেও মিশর, বাহরাইন সহকারে 3টি দেশ সফর করেছি, এর বাহিরে আগে পরে করেছি। আমি যত জায়গায় গেলাম প্রবাসীদের চিত্রটা আমি খুব কাছ থেকে দেখেছি। আজকে সকালেও এই যে আপনাদের এদিকে একটা বাজার বসে এই রাস্তায়, এই সবাই তো আপনারা এই বাজার থেকে বাজার করেন, এই বাজারের অধিকাংশ ভাইয়েরা বাংলাদেশি না? এই বাজারে আমি এমন একজন ব্যক্তির সাথে কথা বললাম,
যিনি প্রায় 12 ঘন্টা নাইট ডিউটি করেন, দিনের বেলায় আবার 3-4 ঘন্টা পার্ট টাইম বাজার করেন। আজকে এখানে সাপ্তাহিক বাজার নাই, তাহলে কালকে যেখানে আছে সে সেখানে চলে যাবে। এর বাহিরেও আরো চিন্তা ভাবনা করতে থাকে যে অন্য আরো কোনো কাজ করা যায় কিনা। দিন রাত আমার জন্য যেমন 24 ঘন্টা ভাই, ওই বান্দার জন্য আল্লাহ 40 ঘন্টা বানায় নাই, তার জন্য 24 ঘন্টা। আমার শরীর যেমন বিশ্রাম চায়, আরাম চায়, তার শরীরটাও ঠিক এটাই চায়। কিন্তু এই আল্লাহর বান্দা 24 ঘন্টা আর 18 ঘন্টা 22 ঘন্টা কাজ করতেছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, ঘাম ঝরছে, কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম, আমাদের এই আশরাফ ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে এরা কি খুব ভালো মন্দ খায়? বলে হুজুর, এমন অনেক প্রবাসী আছে যারা মাছ গোশ খেতে গেলেও খুব হিসাব করে খায়, নিজের জানকে কষ্ট দেয়, নিজে ভালো মন্দ খায় না, অথচ ওই প্রবাসীর বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন 3 পদের তরকারি ছাড়া রান্না হয় না, তার টাকায়, অথচ সে খাচ্ছে না। সে চিন্তা করছে আমি বাড়িতে পাঠাই, তারা ভালো থাক, তারা খাক। এটা অন্যায় বলছি না। আপনি যে পরিবারের জন্য নিজে খেয়ে না খেয়ে এত কিছু করছেন, এত চাহিদা তাদের পূরণ করছেন, জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, আপনি যখন মারা যাবেন, যদি মারা যান মালয়েশিয়াতে, গভর্নমেন্ট বা আপনার কোম্পানি যদি লাশটা বাংলাদেশে না পাঠায়, তাহলে দেখবেন অনেক পরিবার টাকা দিয়ে এই লাশটাও আর নিতে চায় না। অর্থাৎ টাকার মেশিন এতদিন টাকা দিতে পেরেছে, ভালো ছিল, এখন টাকার মেশিন নষ্ট, এটার আর কোনো দাম নাই। ভাই আমার, এই কথাগুলো আমি কতবার যে বলেছি, কত জায়গায় বলেছি, কত শতবার বলেছি, এক আল্লাহ ভালো জানে। আমি যেখানেই মাহফিল করি, প্রবাসীদের উদ্যোগে মাহফিল হয়, সেখানে আমি বাংলাদেশি ভাইদের বলি, দেশের মানুষদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করবেন না, এই মানুষগুলোর হক নষ্ট করবেন না। এবার আমি আপনাদের প্রবাসী ভাই, আপনারা মালয়েশিয়াতে যারা আছেন, 5 মিনিটে 2-3টি পয়েন্টের উপরে সংক্ষিপ্ত কিছু নাসিহা করি, যে কথাগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নাম্বার বিষয়, আপনারা যারা প্রবাসী আছেন, মালয়েশিয়াতে আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, এই মালয়েশিয়াতে হালাল রুজির ব্যবস্থা যেমন আছে, আবার হারাম রুজির ব্যবস্থা আছে না? আমি জানি না আছে কিনা। আচ্ছা, মালয়েশিয়াতে থাকে, ক্যাসিনো খেলে, ক্যাসিনোতে টাকা ইনভেস্ট করে। আপনাদের পাড়া প্রতিবেশী বা এই স্ট্রিটে যত বাংলাদেশি ভাই থাকে, এর মধ্যে এমন কেউ নাই? থাকতে পারে। তো 2 পয়সা বেশি ইনকামের জন্য আল্লাহর ওয়াস্তে হারামের দিকে হাত বাড়াবেন না ভাই। কারণ বিশ্বাস করেন, বাংলাদেশে পরিশ্রম করে এমন রিকশাওয়ালার ইনকামের মধ্যে ভেজাল থাকতে পারে। কারণ রিকশাওয়ালাও চান্স পাইলে আপনার পকেট খালি করতে পারবে, রিকশাওয়ালা সুযোগ পাইলে 2 নাম্বারি বাটপারি করতে পারবে, রিকশাওয়ালা চান্স পাইলে 10 টাকার ভাড়া 200 টাকা চায় বসে আপনার থেকে গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে ফেলতে পারবে। কিন্তু দেশের বাহিরে প্রবাসে যারা কাজ করে, এদের ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এরা 10 টাকা কামাইলে 10 টাকা হালাল ভাবে কামায়, হালাল করে নেয়, এত বেশি পরিশ্রম তারা করে। তো এত বেশি পরিশ্রমের টাকার সাথে 2 পয়সা বেশি কামাবার জন্য আল্লাহর ওয়াস্তে হারামের দিকে পা বাড়াবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো বিষয় আল্লাহ তাআলা গ্রহণ করে না। আমাদের জন্য 1 নম্বরের নাসিহা হচ্ছে, আমরা যতটুকু কামাবো হালাল কামাবো, হারামের দিকে যাব না। বলেন ইনশাআল্লাহ। হারামের দিকে যাব না। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের ব্যবহার, আমানতদারিতা, এগুলোকে আরো সুন্দর করতে হবে। এই মালয়েশিয়াতে অনেকগুলো জাতির বসবাস, এজন্য দেখবেন মালয়েশিয়ার সংস্কৃতি কিন্তু ভ্যারাইটিস। মালয়েশিয়ার সংস্কৃতি, খাবার সবকিছুই কেমন যেন কম্বাইন্ড ভ্যারাইটিস হয়ে গেছে। মালয়েশিয়াতে চাইনিজদের আধিপত্য বেশি, মালয়েরা তো অল্প কিছু সংখ্যক। মালয়, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, অমুক তমুক, এতগুলো দেশের মানুষ মালয়েশিয়াতে আপনারা একসাথে আছেন। আচ্ছা, এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, স্বাভাবিকত ইমিগ্রেশনে, রাস্তাঘাট পুলিশে
সব জায়গায় ঝামেলা বেশি পোহাইতে হয় কোন জাতির মানুষদের? এটা কি কোনো ভুল আছে? আজব বিষয়। এখানে আমি থাকি, চাইনিজ থাকে, মালয় থাকে, নেপালি থাকে, পাকিস্তানি থাকে, ইন্ডিয়ান থাকে, তো আমরা তো সবাই এক লেভেলে থাকার কথা ছিল। কিন্তু আপনি দেখবেন প্রতিটি সেক্টরে, হোক সেটা বিজনেস অথবা জব, প্রতিটি সেক্টরে ABC ক্যাটাগরির করলে মালয় চাইনিজ ফার্স্ট ক্যাটাগরি, ইন্ডিয়ান সেকেন্ড ক্যাটাগরি, বাংলাদেশ থার্ড ক্যাটাগরি। কেন ভাই, কেন? মানে আমরা কি দোষ করলাম? হ্যাঁ, আমাদের দোষ হচ্ছে সম্ভবত যথাসম্ভব আমাদের আমানতদারিতা অথবা আমাদের ব্যবহারে কোনো একটা সমস্যা থাকতে পারে, যার কারণে এই জাতির মানুষ পিছিয়ে গেছে। আমাদের ব্যবহার, আমাদের আমানতদারিতা, এটা পারে আমাদের মান মর্যাদা এদেশের মধ্যে উড্ডীন করতে। এজন্য যেহেতু ওই যে শুরুতে বললাম রাসূলের জন্মের মাস রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাহমাতুল্লিল আলামিনের জন্ম হয়েছিল এই বছর, এই মাসে। রাসূলের জন্ম যেহেতু হয়েছিল এই মাসে, এই মাসে যেহেতু আমি আপনাদের সামনে কথা বলছি, মেহেরবানি করে আপনারা সকলেই রাসূলের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করে নিজেদের আমানতদারিতা সর্বোচ্চ পর্যায়ে নিজেদের ব্যবহারকে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা দেখেন, রাসূলের উত্তম ব্যবহার দুনিয়াতে কারো ছিল? রাসূলের উত্তম আদর্শ দুনিয়াতে কারো ছিল? তো চাইনিজরা কি রাসূলের আদর্শে অনুপ্রাণিত? ইন্ডিয়ান, তামিলনাড়ুর এরা কি রাসূলের আদর্শ মানে? তো আমরা যারা মুসলিম বাংলাদেশি, আমরা যদি না মানি তাহলে হবে কিভাবে? মালয়েশিয়ান মুসলিমেরা আমাদের আদর্শ না, চাইনিজ মুসলিমেরাও আমাদের আদর্শ না। আপনি বলবেন হুজুর এরাও তো মুসলমান, এরা দেখি মুখ খুলে হাঁটাহাঁটি করে। আরে ভাই, ইসলাম তো তারা না। তারা ভুল করছে বলে আমি ভুল করতে পারি না। তো আমাকে ইসলাম শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, চাইনিজদের থেকে না, মালয়েশিয়ানদের থেকে না। ইসলাম শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, যার আদর্শের চাইতে সুন্দর আদর্শ দুনিয়াতে আর কারো হতে পারে? রাসূলের একজন কৃতদাস খাদেম ছিল, নাম যায়েদ। কি নাম? কৃতদাস। যখন দাস প্রথা ছিল তখন মা খাদিজার একজন ব্যবসায়িক পার্টনার এই কৃতদাস যায়েদকে ওকাজ মেলা থেকে কিনে, ছোট্ট বাচ্চা কিনে এই বাচ্চাকে মা খাদিজাকে উপহার দেওয়া হয়। তখন তো কৃতদাস বেচা কেনা হতো, এখন আমরা যেমন ফোন কিনি বেচে উপহার দেই, তখন এইরকম হতো। যায়েদকে যখন মা খাদিজার কাছে উপহার দেওয়া হয়, মা খাদিজা আবার বিয়ের দিন খুশি হয়ে এই বাচ্চা যায়েদকে, কৃতদাস যায়েদকে রাসূলকে উপহার দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখন যায়েদ রাসূলের কাছে হস্তান্তর হয়ে গেছে। আপনার কর্মচারীর উপরে আপনার অধিকার যতটা, কৃতদাসের উপরে আমাদের অধিকার থাকতো তার চেয়ে বেশি। কারণ কৃতদাস, তার আমি যা বলবো তা করতে সে বাধ্য। এই ছোট্ট বাচ্চা কৃতদাস গ্রাম থেকে একদল ডাকাত তাকে ছিনিয়ে নিয়েছে ছোটবেলায়, ছিনিয়ে নিয়ে ও কাজমেলায় বিক্রি করে দেয়। এরপর থেকে যায়েদ আর কোনোদিন তার মা বাবার কাছে ফিরতে পারে। একদিন হঠাৎ করে মক্কায় যায়েদের গ্রাম থেকে এক ব্যক্তি ঘুরতে এসেছে। আসার পরে দেখলো, আরে এই আমাদের গ্রামের ছেলে যায়েদ না, এটা অনেক বড় হয়ে গেছে। তো জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলে যায়েদ। তোমার বাড়ি কই? এখন তো এখানেই থাকি। তো আগে বাড়ি কোথায় ছিল? বলে আগে বাড়ি অমুক গ্রামে ছিল। তোমার বাবার নাম কি? হারেসা। বলে জি। বলে যায়েদ, তুমি তো জানো না তোমার মা বাবা তোমাকে হারায়া কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে যায়েদ। আমি আজকে গ্রামে ফিরে তোমার মা বাবাকে আবার তোমার কাছে নিয়ে আসবো, এখানে আর কষ্ট করতে হবে। ওই ব্যক্তি গ্রামে চলে গেছে, যায়েদের মা বাবার কাছে গিয়ে বলল, আপনার কলিজার টুকরো হারানো ধন আমরা খুঁজে পেয়েছি। কোথায়? ওই মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বাড়িতে। তখন রাসূল নবী হয়ও নাই, নবুয়ত তিনি পান নাই। বললো, আব্দুল্লাহর বাড়িতে নাকি? তাড়াতাড়ি আমরা গিয়ে কালকে মক্কা থেকে নিয়ে আসবো, যত টাকা লাগে তত টাকা দেব। পরের দিন যায়েদের পরিবার টাকা পয়সা সব নিয়ে মক্কায় চলে এসেছে। মুহাম্মাদের ঘর থেকে যায়েদকে ফিরিয়ে নিয়ে যাবে। আসার পরে এবার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এই ছেলেটা তো আমাদের বাচ্চা,
ডাকাত দল তাকে ছিনিয়ে নিয়ে মেলায় বিক্রি করে দেয়, সেখান থেকে হয়তো তোমার কাছে চলে আসে। এখন আমরা আমাদের ছেলেকে ফিরিয়ে নিতে চাই। আমি জানি খালি হাতে দিবা না, যেহেতু তুমিও কিনছো। এজন্য যত টাকা লাগে বলো, আমরা টাকা দিয়ে আমাদের সন্তানকে আমরা নিয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, আমি কাউকে জোর করে পাঠাতে পারবো না, আবার আমি কাউকে জোর করে রাখতেও পারবো না। যায়েদ যদি চলে যেতে চায়, আমার কোনো দাবি দাবা নাই, যায়েদ চলে যেতে পারবে। আর যায়েদ যদি থাকতে চায়, আমি তাকে জোর করে ভাগাতেও পারবো না। আর যায়েদ যদি আপনাদের সাথে চলে যেতে চায়, আমি তাকে এক মুহূর্তের জন্য আটকাবো না, কোনো টাকাও লাগবে না। মা বাবা যায়েদকে কোলে নিয়েছে, নিয়ে বলল, বাবা চল তাড়াতাড়ি বাড়ি চলে যাই। যায়েদ কেঁদে কেঁদে বলল, মা ও বাবা তোমরা বাড়ি ফিরে যাও। তার কারণ মুহাম্মাদের মতো বাবা পাওয়ার পরে, খাদিজার মতো একজন মা পাওয়ার পরে জমিনে দ্বিতীয়বার আর কোনো মা বাবার কোনো দরকার আমার নাই। আমি এই ঘরে এসে এত ভালোবাসা পেয়েছি, এই ঘরে এসে আমি গোলাম যায়েদ, আমি কৃতদাস, এত ভালোবাসা তাদের কাছ থেকে আমি পেয়েছি। জীবনে আর কোনোদিন তাদের ঘর ছেড়ে আমি বের হব না। প্রয়োজনে তোমরা মাঝে মাঝে আসবা, আমারে দেখে যাবা, আমি তো এখানেই আছি। তবে আমি আমার এই মুহাম্মদ এবং খাদিজাকে ছেড়ে যাব না। আহারে কৃতদাস, ওই কৃতদাসের সাথে রাসূল ব্যবহারটা এত সুন্দর ভাবে করতেন। কোথাও গেলে রাসূল নিজে কৃতদাসটাকে কোলে নিয়ে যেতেন। কৃতদাস যায়েদকে রাসূল নিজে খাইয়ে দিতেন। কৃতদাস যায়েদের কাপড়টা ময়লা হলে রাসূল নিজে ধুয়ে দিতেন। মক্কার মানুষের অবাক হয়ে মনে করতো, এটা বোধহয় মুহাম্মাদের কৃতদাস না, এটা মনে হয় মুহাম্মাদের আপন ছেলে। ছেলে না হলে কোনো মানুষ আরেক বাচ্চার জন্য এত কিছু করে না। এই জন্য যায়েদকে সবাই বলতে লাগলো, যায়েদ বিন মুহাম্মদ, এটা মুহাম্মাদের ছেলে যায়েদ, অথচ এটা তো মুহাম্মাদের ছেলে নয়। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, উদুহুম লিআবাইহিম, তোমরা বাবার নাম ধরে ছেলেকে ডাকবা, অন্য কারো নামে নয়। অথচ মক্কার মানুষ রাসূলের সাথে কৃতদাসের ব্যবহার এত সুন্দরভাবে হয়ে যাওয়ার কারণে মক্কার মানুষ ভুলেই গিয়েছিল এটা আসলে কৃতদাস। এই হচ্ছে ব্যবহার। ব্যবহার দিয়ে কৃতদাস এবং মালিকের যে প্রাচীর, এই প্রাচীর রাসূল ভেঙে দিয়েছেন। এখন বোঝা যায় না এটা নিজের ছেলে নাকি কৃতদাস। এই জন্য আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমাদের ব্যবহার রাসূলের মতো সুন্দর হওয়া দরকার না? আমরা যদি জাস্ট, আমরা কিন্তু কাজ কম করি না, বাংলাদেশিরা কিন্তু এমন ভাদাইম্মা না যে এরা কাজ দিবেন কাজ করবে না, অনেক পরিশ্রম করতে পারে। শুধুমাত্র আমরা পিছিয়ে আছি আমাদের স্বভাব, চরিত্র, খাসলত, মিথ্যা কথা আর দুশ্চরিত্রতার কারণে। কথা কি ঠিক কিনা? আমরা যদি আমানতদারিতা এবং নিজেদের ব্যবহার ঠিক করতে পারি, তাহলে মালয়েশিয়াতে চাইনিজদের যেমন আধিপত্য এবং সম্মান, এমন সম্মানের জায়গায় আমরা চলে যেতে পারবো না? অবশ্যই পারবো। এরপরের বিষয় হচ্ছে আমরা নামাজ ছাড়বো না, এটাই সর্বশেষ বিষয়। এই যে মালয়েশিয়াতে আপনারা যারা আছেন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে এখানে এসে কাজ করছেন, 2 পয়সা উপার্জন করছেন, পরিবারকে দিচ্ছেন, একদিন চলে যাবেন ভাই, সব ছেড়ে একদিন বিদায় হয়ে যাবেন, হবেন না ভাই? আচ্ছা, এই যে আপনারা একসাথে কাজ করছেন, বছরে এমন হয় না 2-1 মারা গেছে? খবর আসে না আপনাদের কানে? এই খবর একদিন আপনি নিজে খবরের বস্তু হয়ে যাবেন। আপনি হঠাৎ করে একদিন নাই, হয়তো আজকে বসে আছেন, কালকে সময় আপনি নাই, এই বছর আছেন, আগামী বছর আপনি নাই। আপনাকে ছাড়া আপনার কর্মক্ষেত্র চলবে, আপনাকে ছাড়া আপনার বেড আরেকজন ভাড়া নিয়ে চলবে, আপনাকে ছাড়া আপনার স্ত্রী, সন্তান, বাচ্চা কাচ্চা সব চলবে তাদের মতো। আপনি যদি নামাজ না পড়েন ভাই, আপনি আটকে যাবেন ভাইরে। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমান আস-সালাহ, রাসূল বলেন প্রতিটি জিনিসের একটা চিহ্ন থাকে, আর মুসলমানের চিহ্ন হচ্ছে নামাজ। জোরে বলেন তো, মুসলমানের চিহ্ন কি? আচ্ছা, আইফোনের কিন্তু একটা চিহ্ন আছে না? আসেনি? চিহ্ন কি? এ দেখা যায় না তো আপনারটা। আইফোনের চিহ্ন হচ্ছে পেছনে একটা অ্যাপেল। আইফোনের যেমন চিহ্ন আছে, মুসলমানের একটা চিহ্ন আছে। আল্লাহর হাবিব বলেন, মাথা ছাড়া
একজন মানুষকে যেমন চেনার উপায় নাই, এখান থেকে 10 জন মানুষকে নিয়ে 10 জন মানুষের মাথাগুলো কেটে যদি শরীরটাকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কোনটা আব্দুল্লাহ, কোনটা আব্দুর রহিম, কোনটা সলিমুদ্দিন, মাথা ছাড়া মানুষকে আইডেন্টিফাই করা যায় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ। প্রতিটি জিনিসের একটা চিহ্ন থাকে। ইমানদারের চিহ্ন হচ্ছে নামাজ, মুসলমানের চিহ্ন হচ্ছে নামাজ। মাথা ছাড়া যেমন শরীরটা কার এটা চেনা যায় না, নামাজ ছাড়া এবাদতের মধ্যেও নামাজ তেমন। নামাজ ছাড়া আপনি মুসলমানও নিজেকে দাবি করতে পারবেন না। এখন আপনি কাজের ব্যস্ততায়, সারাদিনের সব ব্যস্ততার মধ্যে অন্তত আর যাই হোক 5 ওয়াক্ত ফরজ নামাজটা নিয়মিত পড়ার দরকার আছে না নাই? রাসূল এটা মৃত্যু পর্যন্ত যে আমল রাসূল করেছেন এটাই ছিল নামাজ। অসুস্থ হয়ে গিয়েছেন, মা আয়েশাকে বললেন, আমার মাথাটা একটু ধরে উঠায় দাও। নিজে মাথা নিজে উঠাতেও পারছে না, তবুও দেখতে চাইলেন যে আমার উম্মতেরা নামাজ পড়ছে। এজন্য আমরা যারা মালয়েশিয়াতে অবস্থান করছি, আমাদের নামাজ পড়া দরকার আছে না ইনশাআল্লাহ? যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা আর সময় আগে বাড়াবো না। আজকে আমাদের আরেকটা মাহফিল আছে। এটা কোথায়? কাঞ্চা, কাঁচা, আরে দুনিয়া। আচ্ছা, কাঁচা বা পাকা আপনারা যেটাই হোক, মালয়েশিয়ার যে কি নাম। আমি বললাম যে হুজুর সকালে কি খাওয়াবেন, নাসি গোরাং। দুপুরে কি, নাসি লামাং নাকি নাসি গোরিং কাম্পুং। আহারে, যেমন দেশ তেমন তার নাম। এই যে কাচ্চা পাক্কা, আহারে। যাক, সর্বোপরি আমাদের মাহফিল আছে আপনাদের থেকে কাছাকাছি, সম্ভবত 10 মিনিটের রাস্তা। যেহেতু এখানে আলোচনা করার সময় সুযোগ কোনোটাই নাই, আপনাদেরও ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, এখন চলে যেতে হবে। এই যে যেইখানে আলোচনা শেষ করলাম, এখান থেকে নিয়ে পরকাল, আখিরাত, কিয়ামত, আমাদের জীবন ঘনিষ্ঠ আরো অনেক বিষয় নিয়ে আজকে আসরের পরে আমাদের কারি সাহেব হুজুর তেলাওয়াত করবেন। আপনারা আসরের নামাজটা ওখানে গিয়ে সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি তেলাওয়াত করবেন, মাস্ক করাবেন। আরো আনুষ্ঠানিকতা আছে। মাগরিবের পরে, মাগরিবের নামাজ হওয়ার সাথে সাথেই আমি আলোচনা শুরু করব। 1 ঘন্টা যতটুকু থাকে, কোরআন এবং হাদিস থেকে মন খুলে আপনাদের সাথে আলোচনা করব। আজকে যেহেতু ছুটির দিন, থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রবাসী ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন। আমরা তাহলে 1 মিনিট একটু দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিকা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে, গুনাহ মাখা হাত নিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার মাইল দূর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জমিনে বসে তোমার গুনাহগার বান্দা বান্দীদের সাথে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আয় রব্বুল আলামিন, হাজার হাজার মাইল দূরে মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে এসে মালয়েশিয়ার জমিনে আমার যে প্রবাসী ভাইয়েরা কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সা যারা উপার্জন করে, পরিবার, দেশ এবং সমাজের জন্য যারা কাজ করে, আমার প্রবাসী ভাইদেরকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ সম্মান আল্লাহ তুমি তাদের দান করো। আয় আল্লাহ তাআলা, আয় রব, এই দেশে অনেক মানুষ আছে যার ভালো কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, মেহেরবানি করে তুমি তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রবাসী ভাইদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত কেউ থাকলে তুমি তার ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, অসুস্থ কেউ থাকলে তুমি তার শরীরটাকে সুস্থ করে দাও। প্রবাসীদের গুরুত্ব যে কতটা, আয় আল্লাহ তাআলা এই কথাটা বাংলাদেশের মানুষের বোঝার তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমার প্রবাসী ভাইদের যারা
এই দেশে বসে আছে তাদেরকে তুমি পরিপূর্ণ নামাজি বানিয়ে দাও, তারা যেন সারা জীবন ইসলামের পথে থেকে আমল করতে পারে সেই তৌফিক তাদের দান করে দাও। যাবতীয় সকল ফিতনা ফাসাদ থেকে তুমি তাদের বাঁচিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কে কোন নিয়তে আমিন আমিন বলে কাঁদছে আমরা জানি না, প্রত্যেকের মনে যায় আশাগুলোকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। মা বাবা যদি কারো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মা হারা বাবা হারা সন্তানের দোয়াখানা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যাদের সন্তান স্ত্রী সন্তান পরিবার পরিজন বাংলাদেশে রয়েছে তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, মেহেরবানি করে তুমি তাদেরকে হেফাজত করে নিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকে মাগরিবের পরে আসরের পরে যেই মাহফিল হবে কোরআন এবং সুন্নাহ থেকে যে আলোচনা হবে, সেখানে আমাদের সকলকে শরীক থেকে মেহেরবানি করে জীবনের গুনাহগুলো যেন আমরা ক্ষমা করে নিতে পারি সেই তৌফিক দান করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।